ব্যথাটা তোমার কোমরে, মাথায় না। মাথা সরাও। দাঁতে দাঁত চেপে বলল, আরে কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, বোঝেন না কেন? উনি আর কিছু বলেননি, হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেরে উঠবেন না। গত 2 দিন আমি কোমর ব্যথা না পেরেছি ঠিকমতো ঘুমাতে, না পেরেছি ঠিকমতো পড়তে। তবে একটা জিনিস খুব করে করেছি, তা হলো ওনাকে বকা দেওয়া। পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই যেখানে আমি ওনাকে মেনশন করিনি। কি হলো, উঠো। না। না মানে? আজ গাড়িতে না, বাইকে যাব। অসম্ভব, আমার বাইকে তোমায় আমি কখনোই নেব না। ওই সিটটা শুধু। মাঝপথে থেমে গেলেন। যারই হোক না কেন আমি বাইকেই যাব, ব্যাস। আর আমি তোমাকে দিব না, ব্যাস। ওকে, আমি মামানিকে বলছি আমার কোমরের 12টা বাজার পেছনে অনলি অ্যান্ড অনলি আপনার হাত। আমি মোটেও পিছলে পড়িনি, আপনি আমাকে ফেলেছেন। ইউ, রাগে চোখে বলছিল। আপনার মাথা বলে মুখ ভেঙচি যেই না দিয়ে বাড়ির দিকে হাঁটা দিব, তখনই উনি বলে উঠলেন, ওকে ফাইন, চলো। আমি ওনার পেছনে বসে আছি, দুজনেই চুপচাপ। আমিও কোনো কথা বলছি না। উনি হয়তো নীলা আপুকে অনুভব করছেন। করুক না, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। হঠাৎ উনি বাইক দাঁড় করালেন। ভাবনার প্রহর কাটিয়ে সামনে তাকিয়ে দেখলাম ওনার বন্ধুরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনি। সবচেয়ে ভালো চিনি সাব্বির ভাই আর রোহান ভাইকে, শুভ্রর বেস্ট ফ্রেন্ড। ওনার ফ্রেন্ড সার্কেলে ওনারা 2 জন শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে। ওনাদের মধ্যে একজনকে দেখে আমি অবাক হলাম। এটা তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা যে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিল। উনিও যে আমাকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন তা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে। আরে শুভ্র, এটা কে, গার্লফ্রেন্ড নাকি? আরে না, ও রোদেলা, আমার ফুপ্পির মেয়ে। কথাটা শুনে সামনের মানুষটা মনে হলো বেশ স্বস্তি পেলেন, বাট আমি তিল পরিমাণ স্বস্তি পেলাম না। রাগে চোখে ওনার দিকে তাকালাম। এসবের মানে কি? আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতে ওনার ইগোতে লাগে নাকি? সাব্বির ভাইয়া আর রোহান ভাইয়াও দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওনার দিকে রাগে চোখে তাকিয়ে আছি, উনি আমাকে পাত্তাই দিলেন না। নিজেকে আজ খুব ছোট ছোট লাগছে। আচ্ছা, আমি কি ওনার ওয়াইফ হওয়ার যোগ্য নই? এটা কি আমাকে অপমান করা হলো না? আজ আমি যদি ওনাকে কোনো ছেলের কাছে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিতাম, উনি কি মেনে নিতেন? তখন সাথে সাথে আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠত। নিজের কাছে আজ আমি লজ্জিত। হঠাৎ ছেলেটি বলে উঠল, হাই রোদেলা, আমি সোহেল, শুভ্রর ছোট্টবেলার বন্ধু। গ্রামের ভাষায় বলতে গেলে ন্যাংটা কালের বন্ধু। আমি শুধু একটা শুকনো হাসি দিলাম। উনি আবার বলে উঠলেন, রোদেলা, আমি কি তোমাকে রোদ বলে ডাকতে পারি? রোদেলা নামটা বেশি বড় হয়ে যায়, প্লিজ। ইয়া, অবশ্যই, জোর করে একটা হাসি দিয়ে বললাম। ওনার পাশের ভাইয়াটা হালকা কাশি দিয়ে সোহেল ভাইয়াকে কনুই দিয়ে গুতা দিয়ে বলে উঠলেন, মামা কি চলে? হোয়াট কি চলে? শাট আপ। শুভ্র, তোরা কই যাচ্ছিলি? রোদকে ড্রপ করে দেন অফিসে যাব। রোদ এবার অ্যাডমিশন দিবে। মাহির ভাইয়ের কোচিংয়ে অ্যাডমিট করে দিয়েছি। ও আচ্ছা। আমার আর ওদের কথাবার্তা ভালো লাগছে না। রাগে গা জ্বলে যাচ্ছে। জানি না এ রাগ কার ওপর, নিজের ওপর নাকি শুভ্রের ওপর। এদের সবার চুল টেনে ছিঁড়তে পারলে রাগটা কমতো বলে মনে হচ্ছে। কি মনে করে শুভ্র নিজেকে? আমি কি ফেলনা নাকি? আমার পরিচয় যদি ওর কাছে শুধুই ফুপ্পির মেয়ে হয়, তাহলে আমার কাছে ওর পরিচয় শুধু আমার মামুর ছেলেই হওয়া উচিত। আর কিছু ভাবতে ইচ্ছা করছে না, আর না ওদের দাঁত কেলানো দেখতে ইচ্ছা করছে। মনে হচ্ছে পুরো দুনিয়ায় যেন আমাকে নিয়ে হাসাহাসি করছে। ভাইয়া, শুভ্র ভাইয়া। আমার ভাইয়া ডাক হয়তো ওনার হজম হয়নি, বা উনি হয়তো এক্সপেক্ট করেননি এমন কিছু, যার কারণে উনি অবাক চোখে আমার দিকে তাকালেন। কি হলো ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন প্লিজ, আমার ক্লাসে লেট হচ্ছে। উনি কোনো রকম মাথা নেড়ে ওনাদের থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট দিলেন। আমিও চুপচাপ বসে আছি। আমি বুঝতে পারছি না আমার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। উনি আমাকে কোচিংয়ের সামনে নামিয়ে দিলেন। ভাইয়া, ছুটির সময় আপনাকে আসতে হবে না, আই উইল ম্যানেজ বলে চলে এলাম। না তাকিয়ে বুঝতে পারছি উনি অবাক চোখে তাকিয়ে আছেন। থাকুক তাকিয়ে, শুধু অবাক কেন, পারলে হা করে তাকিয়ে থাকুক। সাথে 2-3টা মশাও খেয়ে নিক, তাতে আমার কি, হু কেয়ার্স। কোচিং শেষে রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, কিন্তু আশেপাশে রিক্সা দেখতে পাচ্ছি না। সব রিক্সাওয়ালা কি রোদের বিপক্ষে জোট গঠন করেছে নাকি, যে রোদকে তারা কেউ রিক্সায় তুলবে না? আমার ভাবনা চিন্তাকে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গাড়ি চরম স্পিডে আমার সামনে এসে থমকে দাঁড়ালো। ভয়ে আমি রীতিমতো লাফিয়ে উঠলাম। মনে হচ্ছে আমার প্রাণ পাখি উড়ে গিয়ে আশপাশে ডানা ঝাপটিয়ে আবার ফিরে এসেছে। মেজাজটা চরম গরম হচ্ছে। বেটা, গাড়ি আছে তাই বলে কি উড়ে যেতে হবে নাকি? এদের উড়াউড়িতে কারো জীবন উড়ে গেলে কি হবে শুনি? যত সব আজাইরা পাবলিক। নিজের মনে বিড়বিড় করছিলাম, ঠিক তখনই গাড়ি থেকে একটা কচুরিপানা নেমে এসে আমার সামনে দাঁড়ালো। এই লোকটার জন্য কচুরিপানা নামটা আপাতত আমার কাছে পারফেক্ট বলেই মনে হচ্ছে। কড়া সবুজ ব্লেজার আর কচুরিপানার ফুলের কালারের শার্ট পরেছে লোকটা, তবে দেখতে তেমন খারাপ লাগছে না। ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখলাম, ও এটা তো সোহেল ভাইয়া। এই বেটা এখানে কি করে? হাই রোদ, এখানে দাঁড়িয়ে আছো কেন? মাছ মারার জন্য দাঁড়িয়ে আছি। আবে, তোরে কোন দুঃখে বলতে যাবো? একটু আগেই তো প্রায় হার্ট অ্যাটাক করে ফেলেছিলাম। মনে মনে বলছিলাম কথাগুলো। জি, রিক্সার জন্য ওয়েট করছি। ও চলো, আমি তোমাকে পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ বলে হাঁটা দিলাম। হয়তো সামনে রিক্সা পেয়ে যাব। এখানে দাঁড়িয়ে এই আবালের বকবকানি শোনার কোনো মানেই হয় না।
কিন্তু মুসিবত কি এত সহজে পিছু ছাড়ে? উনিও দৌড়ে আমার পাশে এসে আমার সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলেন। আমি ভ্রু কুচকে তাকাতে উনি বলে উঠলেন, তুমি যতক্ষণ রিক্সা না পাও আমিও তোমার সাথে হাঁটি। আপনার গাড়ি থাকতে আপনি হাঁটবেন কোন দুঃখে? দুঃখে হাঁটবো কেন? হাঁটবো তো সুখে। মানে এতদিন কানাডায় ছিলাম প্রায় 6 বছর, এতদিন পর দেশে আসছি, একটু হেঁটে হেঁটে পরিবেশটা উপভোগ করি। এই কদিন পারিনি, কজ সঙ্গী ছিল না, কিন্তু আজ তো তুমি আছো। এক্সকিউজ মি, আমি আপনাকে সঙ্গ দিতে যাবো কেন? আপনি জানতো এখান থেকে, একদম বিরক্ত করবেন না। আরে এভাবে বলছো কেন? ফ্রেন্ডের বোন হিসেবে এটুকু সার্ভিস তো দিতেই পারো, তাই না? ও হ্যালো, ফ্রেন্ডের বোনদের কি আপনার ফ্রি সার্ভিস মনে হয় নাকি? আরে তা কেন হবে? ওকে যাও, আই উইল পে ফর ইট। তাই নাকি? তাহলে অন্য কাউকে অ্যাপয়েন্ট করেন। আই এম নট অ্যাভেলেবল। প্লিজ, তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো, যদি তোমার সাথে হাঁটার পারমিশন দাও তো। ওই মিস্টার, আপনার কি আমাকে বাচ্চা মনে হয় যে আইসক্রিমের লোভ দেখাবেন আর রাজি হয়ে যাব? আর পারমিশন যে করছেন, পারমিশন না নিয়েই তো 10 মিনিট ধরে আমার সাথে হাঁটছেন, সেটা ডাবল পে করবো, আইসক্রিম প্লাস ফুচকা। মেয়েরা আর কি খায় জানি না। ওনার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে হেসে দিলাম। উনিও হেসে দিয়ে বললেন, সো পারমিশন গ্রান্টেড, তাহলে আইসক্রিম খাই। আমিও রাজি হলাম। পাশের দোকান থেকে আইসক্রিম কিনে যে না মুখে দেব, একটা বাইক তুফানের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছি। ভেবেছিলাম আজ আমার ইন্নালিল্লাহ হলো বলে, কিন্তু লাস্ট পর্যায়ে বেঁচে গেছি। আজ সব সিডর আইলা আমার সাথে কেন হচ্ছে বুঝতে পারছি না। চোখটা হালকা খুললাম বাইকে থাকা মানুষটাকে দেখার আশায়। শুভ্র ভাইয়া বাইকে বসে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির কোনো অর্থ আমি খুঁজে পেলাম না, তবে মনের ভেতর বাসা বেঁধে থাকা ভয়টা যে নড়ে চড়ে উঠল তা বেশ বুঝতে পারলাম। ভাইয়া আপনি এখানে? হ্যাঁ তো। না, আপনাকে তো বলেছিলাম যে আসতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমি তোমাকে নিতে আসিনি, কাজ ছিল তাই আসছি। কথাটা আমার লাগলো। বেটা বজ্জাত, কথায় কথায় আমাকে অপমান না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? তোর বউ মরে যাবে শালা। আল্লাহ, আমাকে আবার তুলে নিও না, আমি কিন্তু ওনার বউ নই, আপাতত ফুপির মেয়ে। এই কথাটা মাইন্ডে রেখো কেমন? এই ব্যাটার সামনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। খাটাসটা কাজ করতে করতে শহীদ হয়ে যাক ঢং। ওহ ওকে, আচ্ছা সোহেল ভাইয়া, তো চলুন যাওয়া যাক। হ্যাঁ রোদ, চলো। বাই শুভ্র, তোর সাথে পরে কথা হবে, আপাতত তোর বোনকে সঙ্গ দিই। সোহেল ভাইয়ার কথাটা শুনে যেন ওনার চোখ আরো লাল হয়ে গেল। কারণটা বুঝতে না পারলেও ভয়ে ঢোক গিলছি বারবার। এখান থেকে কেটে পড়ে আমার জন্য মঙ্গল। সোহেল ভাইয়া চলুন, এখানে দাঁড়িয়ে অযথা কথা বলার ইচ্ছে থাকলে আপনি থাকেন, আমি গেলাম। নিজে বাঁচলে বাপের নাম বিড়বিড় করে বলছিলাম। আরে না না, আম কামিং। আমি বাইকটা পাশ কাটিয়ে যেতে নিলেই উনি শক্ত করে আমার হাত চেপে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। সোহেল ভাইয়াকে দেখে মনে হচ্ছে তিনি অবাকের দিক দিয়ে আমার থেকে কয়েক ধাপ এগিয়ে গেছেন। হা করে শুধু দেখিয়ে যাচ্ছেন। কি হয়েছে ভাইয়া, এভাবে ধরে আছেন কেন ভাইয়া? আমার লাগছে ভাইয়া, ছাড়ুন ভাই। চুপ, এক লাইনে কয়বার ভাইয়া ডাকো? ভাইয়া ভাইয়া করতে করতে কানের পোকা মেরে ফেললাম। এখন চুপচাপ বাইকে ওঠো। কিন্তু ভাই, আই সাইড স্টপ, ওঠো। আমি সোহেল ভাইয়ের সাথে যাব, আপনি চলে যান, মুখ গোমরা করে বললাম। হ্যাঁ তুই শুভ্র যা, আমি ওকে পৌঁছে দেবো, নো টেনশন। আমি বাইকে উঠতে বলেছি রোদ। আমি মাথা হেলিয়ে আইসক্রিমটা মুখে দিতে যাব, তখনই উনি আইসক্রিমটা টেনে নিয়ে নিলেন। আরে ওটা আমার আইসক্রিম ছিল, আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে নেন না, আমারটা নিচ্ছেন কেন? তুমি বাচ্চা নাকি যে আইসক্রিম খাবা? আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ। সো হোয়াট, তাতে আপনার কি? আমার আইসক্রিম দেন। বলে হাত বাড়াতেই উনি আইসক্রিমটা মাটিতে ফেলে দিলেন। এবার খাও। এবার একটা চরম পর্যায়ে পৌঁছে গেল। শালা জীবনটা তো টানা টানা বানিয়ে দিয়েছিস, এখন কি খেতেও দিবি না? সোহেল ভাইয়া, আমাকে আরেকটা আইসক্রিম কিনে দেন তো। ওকে, আমি আনছি। সোহেল ভাইয়ের কথার মাঝপথে উনি বাইক থেকে নেমে এসে আমাকে কোলে তুলে বাইকে বসিয়ে দিলেন। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে আমি আর সোহেল ভাইয়া দুজনেই ভেবাচাকা খেয়ে গেলাম। সোহেল ভাইয়ার মুখটা ছোট হয়ে গেল। আমারও মেজাজ খারাপ হচ্ছে। এটা কোন ধরনের অসভ্যতা, যত সব আজাইরা পাবলিক। উনি হঠাৎই বাইক থামিয়ে দিলেন, ধমকে সুরে বলে উঠলেন, নামো। আমিও বাথরুমের মতো নেমে দাঁড়ালাম। চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমরা কোনো আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছি। উনি বাইক পার্ক করে সামনের দিকে হাঁটা দিলেন। যেতে যেতে বললেন, চলো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পিছু নিলাম। ভেতরে গিয়ে আমাকে একটা চেয়ারে বসতে বলেই উনি চলে গেলেন। আজীব মানুষ, একটু আগেই বলল আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ, আর এখন আইসক্রিম পার্লারে চলে আসছে। যত সব ফাত্রা পোলা পায়। এত যদি আইসক্রিম খাওয়ার শখ হয়ে থাকে তো এখানে খেতে পারতেন। এখানে আসার কি দরকার ছিল শুনি? বসে বসে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করছিলাম। বেচারা আইসক্রিমটার জন্য খুব মন খারাপ হচ্ছে। তখনই উনি এসে সামনে বসে পড়লেন। ওনার চোখে মুখে রাগ স্পষ্ট। আমি দুই একটা ঢোক গিলে অসীম সাহস নিয়ে বলে উঠলাম, ভাইয়া আমরা এখানে কেন? আইসক্রিম খাওয়ার হলে তো ওখানেই খেতে পারতেন ভাইয়া। চুপ, একদম চুপ। কিসের ভাইয়া? হ্যাঁ, আমি তোমার ভাইয়া লাগি? হ্যাঁ, মামুর ছেলে তো ভাইয়াই হয়, তাই না ভাইয়া? ইনোসেন্ট ফেস নিয়ে বললাম। আবার ভাইয়া, আরেকবার ভাইয়া ডাকলে চড়ায় দাঁত ফেলায় দেব। বাবা মা তোমার মুখে ভাইয়া শুনলে কি ভাববে? এখানে ভাবাভাবির কি আছে আজীব? ভাইকে ভাই বলবো না? আচ্ছা, দাঁতে দাঁত চেপে আমি বললাম, আমি তোমার ভাই না? তা নয়তো কি? প্র্যাকটিক্যালি দেখায় আমি তোমার কি? ভ্রু নাচিয়ে উঠে দাঁড়ালেন। ওনার দাঁড়ানো দেখে আমার প্রাণ পাখি উড়ে যায় অবস্থা। উনি আমার পাশে এসে বসে পড়লেন।
আমার তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। উনি আমার কানের কাছে স্লো ভয়েসে বলে উঠলেন, পাবলিক প্লেসে বাস। আর কিছু বলার আগেই ওয়েটার প্রায় 30টা আইটেমের আইসক্রিম রেখে গেল। এগুলো দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি? ভয়টয় ভুলে বলে উঠলাম, এসব কি? এত আইসক্রিম কার জন্য? তোমার জন্য। মানে? চিৎকার করে বললাম, এতগুলো আমার জন্য? পাগল নাকি আপনি? খুব আইসক্রিম খাওয়ার শখ না? এখন আমার সামনে সব কটা খাওয়া স্টার্ট। পাগল নাকি? ইম্পসিবল। পসিবল বেবি, এভরিথিং ইজ পসিবল। তোমার দাঁত কেলে আইসক্রিম খাওয়ার শখ আজ মেটাবো। শুরু করো। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমাকে পাত্তা না দিয়ে আবার ধমক দিয়ে উঠলেন। কি আর করা, বাধ্য মেয়ের মতো খেতে শুরু করলাম। আল্লাহ আমাকে একখান জামাই দিয়েছে, যে কিনা অলওয়েজ আমাকে মারার প্ল্যান করতে থাকে। বেশি দিন বাঁচবো না বলে মনে হয়, বাঁচার আশা ক্ষীণ। আমি খুব ধীরে সুস্থে একটা আইসক্রিম শেষ করলাম। আইসক্রিমটা শেষ করে ওয়েটারকে ডাক দিয়ে বললাম, প্লিজ এগুলো প্যাক করে দেন। ওয়েটার ইয়েস ম্যাম বলে মাথা নাড়ার সাথে সাথে উনি হুঙ্কার দিয়ে উঠলেন, কিসের প্যাকিং? তুমি এগুলো শেষ করবা, এবং সেটা এখনই। কেন? কেন মানে? আমি বলেছি তাই। আপনি বললেই খেতে হবে নাকি? বেশি কথা না বলে খাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেও আপনার থেকে খারাপ এই পৃথিবীতে আর দুটি নেই। ইউ আর দ্য ওয়ান পিস। নতুন করে আর খারাপ হবেন কি? কি বললা? যা বলেছি ঠিক বলেছি। তাছাড়া আপনি তো সেই রকম ডোমিনেটিং পারসন, অন্যের বউকে জোরাজোরি করছেন। আমি আবার কার বউকে কি করলাম? কেন? আমাকে কি চোখে পড়ে না? আমার সাথে তো জোরাজোরি করছেন। কি তুমি অন্যের বউ? হ্যাঁ, বেচারা দুনিয়ার কোন কোনায় যে আছে কে জানে। আপনি আমাকে একা পেয়ে এভাবে অত্যাচার করছেন। হোয়াট দ্য হেল? তুমি অন্যের বউ হলে আমার কি হয় শুনি? কেন বোন? হোয়াট? চেঁচাচ্ছেন কেন? আপনি তো তখন আপনার ফ্রেন্ডদেরকে বললেন আমি আপনার ফুপ্পির মেয়ে। এখন আমি ভাইয়া বললে চেঁচান কেন? আপনি বোন বলে সমস্যা নাই, আর আমি ভাইয়া ডাকলেই সমস্যা কেন? শাট আপ স্টুপিড গার্ল। আমি ওদের কখন বললাম যে তুমি আমার বোন? ফুপির মেয়ে বলেছেন, তাতে কি বোন বোঝায় না? ইডিয়ট। আমার সাথে বিয়ে হলেও তুমি যেমন আমার ফুপির মেয়ে, ভবিষ্যতে 10 বাচ্চার মা হলেও তুমি আমার ফুপির মেয়েই থাকবা, নাকি মা চেঞ্জ হয়ে যাবে? আজীব, মা চেঞ্জ হতে যাবে কেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি বোঝাতে চাচ্ছি আমি ভুল কিছু বলিনি, কিন্তু তুমি ভুল বলছো। মানে? ইউ স্টুপিড। তুমি কি আমার জিএফ? আমি মাথা নাড়লাম। তো আমিও মানা করেছি যে তুমি আমার জিএফ নাও। আমি বলেছি তুমি আমার ফুপির মেয়ে, এটা তো সত্য, তাই না? আমি আবারও হ্যাঁ বোধক মাথা নাড়লাম। আমি তো এটা একবারও বলি নাই যে তুমি আমার বোন। বলেছে কি? আমি আবারও মাথা নাড়লাম। না, সে তো বলেননি। তাহলে এখানে আমার ভুলটা কি? সবটা ওদের বোঝার ভুল। এবার আমার রাগ লাগছে। শালা এত পেঁচিয়ে বললে কে না বুঝতে ভুল করবে? সবার মাথায় তো আর তোর মতো সিট নাই। কেন আপনি সরাসরি বলতে পারলেন না যে আমি আপনার বউ? প্রয়োজন বোধ করিনি। শালা তোর প্রয়োজন বোধ দিয়ে তুই জুস বানিয়ে খা। প্রয়োজন বোধ করিনি। মনে মনে বলছিলাম, খুব ভালো কথা। আপনি তখন প্রয়োজন বোধ করেননি, এখন আমি প্রয়োজন বোধ করছি না, আমার মামুর ছেলে। বলে উঠে চলে এলাম। সবকিছুর একটা লিমিট আছে। লাইফটা বিরক্তির একটা ডিব্বায় পরিণত করেছে। হোয়াট দ্য হেল ইয়ার? প্রয়োজন বোধ করিনি এটার মানে কি? ওনার প্রয়োজনের ওপর ভিত্তি করে আমার লাইফ চলবে নাকি? ওনাকে এখন আর সহ্য হচ্ছে না, তাই ওনাকে বের হতে দেখেই একটা রিক্সায় নিয়ে চলে এলাম। কিন্তু খাটাস বলে কথা, এত ইজিলি আমাকে ছাড়বে নাকি? হঠাৎই খুব স্পিডে এসে রিক্সার একদম সামনে বাইক দাঁড় করালেন। বৃদ্ধ রিক্সা চালক এমন একটা আনএক্সপেক্টেড বিষয়ে ঠিক সামলে উঠতে পারলেন না, আর আমি গিয়ে পড়লাম রাস্তায়। হাতের বিভিন্ন জায়গায় হয়তো ছিলে গেছে, হাঁটুতেও বড্ড জ্বালা করছে। নিজের অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে এলো। নিজেকে নিজের কাছে বোঝা মনে হচ্ছে। বিয়ের পর থেকে একটা দিনও শান্তিতে থাকতে দেননি। আমি ওনার সমস্যাটাই বুঝতে পারছি না। না আমাকে কাছে টেনে নিচ্ছে, না আমাকে দূরে যেতে দিচ্ছে। কি চান উনি?